তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের ভিতরে চলে আসে অনেকগুলো জায়ান্ট টাইটান। এই টাইটানগুলো হঠাৎ করে ফ্র্যাঙ্কলিনের বাসায় আক্রমণ করে দেয়। ফ্র্যাঙ্কলিন ও তার দাদু আর তার ছেলে একসাথে বাঁচার জন্য অনেক আত্মনাদ করতে থাকে। শেষ পর্যন্ত কি তারা বাঁচতে পেরেছিল? আর এই কালারফুল টাইটানগুলো কোথা থেকেই আসলো, তারা কেন আসলো এই শহরে, তা কিন্তু তোমরা সব এই ভিডিওতে দেখতে পারবা। তো এখন চলো দেখা যাক ফ্র্যাঙ্কলিন ও তার ছেলে আর তার দাদু কি এদের হাত থেকে বেঁচে ফিরতে পারে কিনা। ওরে বাবা, আজকে তো ওয়ার্কআউট করে অনেক হাঁপিয়ে গেলাম, একটু ঘরে গিয়ে রেস্ট নিতে হবে। আরে এটা কি, দাদু এখানে কি করতেছে? 101, 102, 103, 104। আরে দাদু তুমি আবার থামো, এত ওয়ার্কআউট করা লাগবে না তোমার শরীরে যে এত কোথা থেকে জোর আসে আমি বুঝি না। গতকাল রাত্রে দেখি তুমি জ্বরে মরতেছিলা, এখন আবার দেখি তুমি বিছানা নিয়ে ওয়ার্কআউট করতেছো। ফ্র্যাঙ্কলিন তুই এসব বুঝবি না, গায়ে অনেক শক্তি দরকার, শহরের পরিস্থিতি বেশি ভালো না। আর তুই একটা কাজ করতো, মিন্টুকে গিয়ে একবার দেখে আয়। মিন্টু দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছে। আচ্ছা আমি মিন্টুর কাছে যাইতেছি দাদু, তুমি আবার ওয়ার্কআউট রেখে সকালে নাস্তাটা করে নাও, তোমার শরীরে অনেক শক্তি দরকার বুঝতেই পারতেছি। তো আমি যাই আবার মিন্টুর কাছে গিয়ে দেখি মিন্টুর কি হয়েছে। তাড়াতাড়ি যা, আর দেরি করিস না ফ্র্যাঙ্কলিন, ছেলেটা তোর জন্য কান্নাকাটি করে মরেই যাবে। আচ্ছা ঠিক আছে দাদু, এখন যাইতেছি, দেখা যাক ছেলেটার কি হয়েছে। ছেলেটার তো একদিন পর পর শুধু বাইনা আর বাইনা, তো আজকে আবার কি বাইনা আর কি আবদার নিয়ে বসে আছে দেখা যাক। আমার খেলনা ভেঙে গেছে, মন্টু আমার খেলনা ভেঙে ফেলেছে। বাবা তুমি কিছু একটা করো, আমাকে নতুন খেলনা কিনে দাও, আমার খেলনাটা ভেঙে ফেলেছে মন্টু। আরে যা, আবার ওই মন্টু আমার ছেলেটার খেলনাটা ভেঙে দিল, এখন কি করব? নতুন খেলনা না কিনে দিলে তো আমার ছেলেটা কান্নাকাটি থামাবেই না। কি যে করি, ওই মন্টুকে নিয়ে তো আর পারতেছি না। 2 দিন আগে মাত্র খেলনাটা কিনে দিলাম, এই খেলনাটাও ভেঙে ফেললো মন্টু। এই মন্টুর বাচ্চাকে নিয়ে তো আর পারাই যাচ্ছে না। দেখতে পাচ্ছ খেলনাটার কি একটা অবস্থা করেছে, খেলনাটা পুরো আগলা বানিয়ে ফেলেছে, মাঝখান থেকে 2 টুকরো করে ফেলেছে। এই খেলনাটা দিয়ে তো আমার ছেলে আর খেলবেই না। এখন একটা নতুন হাল্ক কিনে দিতেই হবে। নতুন হাল্ক যদি না কিনে দেই তাহলে আমার ছেলে আর কান্নাকাটি জীবনেও থামাবে না। তো চলো এখন কি আর করা যাবে, নতুন হাল্ক তাকে কিনে দিতেই হবে। তো চল মিন্টু এখন আমরা বাজারে যাই। না বাবা আমি কোথাও যাব না, আমাকে নতুন একটা হাল্ক কিনে দাও, না হলে আমি বাড়ি থেকে বেরিয়ে হব না, আমি সারাদিন বাড়িতে কান্নাকাটি করব। আরে বোকা ছেলে, তোকে তো নতুন হাল্ক কিনে দেওয়ার জন্যই তো বাজারে নিয়ে যাচ্ছি, চল এখন তাড়াতাড়ি আমার পিছন আই, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমার কাজ আছে আবার। তোকে হাল কিনে দিয়ে আমাকে কাজে ফিরতে হবে, আমি তো তোদের মতো সারাদিন বাড়িতে বসে থাকি না। আরে এটা কি, দাদু তো দেখা যাচ্ছে ওয়ার্কআউট করতে গিয়ে তার উপরে খাট পড়ে গেছে, দাদু তো দেখা যাচ্ছে ঝটপট করতেছে, দাদুকে তো এখান থেকে তাড়াতাড়ি উঠাতে হবে। বাবা তুমি তাড়াতাড়ি দাদুকে এখান থেকে বাঁচাও, না হলে দাদুর পা ভেঙে যাবে। আরে মিন্টু তুই কোনো চিন্তা করিস না, দাঁড়া আমি এক্ষুনি এই খাটটা উপরের দিকে তুলতেছি। তো দাদু তুমি তাড়াতাড়ি এটার নিচ থেকে চলে আসো, তোমার আর কোনো চিন্তা নাই। দাদু দেখা যাচ্ছে অনেক ব্যথা পেয়ে গেছে, দাদু তাড়াতাড়ি এদিকে আসো। দাদু দেখা যাচ্ছে দাঁড়াতেই পারতেছে না। তোমাকে আমি বলেছিলাম আগেই এত ওয়ার্কআউট করতে হবে না, তুমি বেশি পণ্ডিতগিরি করতে গিয়ে এই অবস্থা হয়েছে। তো এখন চলো একটু রেস্ট নাও, তোমার অবস্থা দেখা যাচ্ছে অনেক খারাপ হয়ে গেছে। আর বলিস না ফ্র্যাঙ্কলিন, পাটা মচকে গিয়েছিল, এই কারণে আমার এই অবস্থা হয়েছে। তোরা এখন কোথায় যাবি বাপ বেটা মিলে? দাদু মিন্টুর হাল খেলনাটা ভেঙে গেছে, তাকে নতুন একটা হাল কিনে দিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা। তো চলো এখন যাওয়া যাক, আমাদের বাড়ির পাশে কিন্তু টয় শপটা আছে। তো এখানে দেখতে পাচ্ছ টয় কারটা কিন্তু নিয়ে নিয়েছি। আমার বাচ্চাটা এতই আবদার করে একটা হালকের জন্য, এখন আমাকে বাজারে নিয়ে যাচ্ছে। তো চলো এখন তাড়াতাড়ি চলে যাই। আরে এটা কি, সামনে তো দেখা যাচ্ছে অনেকগুলো টাইটান। আরে এখানে কোথা থেকে টাইটান আসলো আমি তো কিছুই বুঝতেছি না। আমাদের শহরে কোথা থেকে আবার টাইটান চলে আসবে, আমি তো কিছুই জানি না। এখন তো আমি এটা জানলে তো আমি বাড়ি থেকে বেরিয়ে হইতাম না। এখন যে কি করি, তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে টয় শপে। তো টয় শপে যেতে পারলেই পাচ্ছি। তো টাইটানগুলো দেখতে পাচ্ছ কত কালারের টাইটান। তো এখানে দেখতে পাচ্ছ লাল সবুজ নীল অনেক কালারের টাইটান রয়েছে। তো এই টাইটানগুলোর হাত থেকে তো কোনো রকমই মনে হচ্ছে বাঁচা যাবে না। তো এখন যে কোনোভাবেই হোক আমাদেরকে টয় শপে যেতেই হবে। তো সামনে দেখতে পাচ্ছ আমরা টয় শপের কাছাকাছি এসেই পড়েছি। তো আর একটু যেতে পারলে কিন্তু আমরা টয় শপের ভিতরে চলে যাব। টাইটানগুলো কিন্তু আমার পিছনেই আছে। তো এই দেখো গাইজ, আমরা কিন্তু টয় শপের ভিতরে এসে পড়েছি। তো টাইটানগুলো দেখতে পাচ্ছ পিছনে রয়েছে, আর টয় শপের দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে। টাইটানগুলো কিন্তু আর ভিতরে আসতে পারবে না। তো এখন চিন্তা মুক্ত। তো টাইটানগুলো দেখতে পাচ্ছ বাইরে কত কিছু করতেছে, মানে টয় শপটাকে ভেঙে ফেলার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। তো আঙ্কেল এই টয় শপের ভিতরে তো টাইটানগুলো আসতে পারবে না। তো এখন আর কোনো চিন্তা নাই। তো দেখতে পাচ্ছ টয় শপের
বাইরে। আরে এটা কি, এখানে তো দেখা যাচ্ছে দাদু চলে এসেছে। দাদু কোথা থেকে আসলো? আরে দাদু তুমি কিভাবে এখানে আসলা, আর তুমি কিভাবে জানলা যে আমাদের শহরে টাইটান এসে পড়েছে? ফ্র্যাঙ্কলিন আর বলিস না, আমি বাড়িতে বসে টিভি দেখতেছিলাম, হঠাৎ করে দেখি খবরে দেখাচ্ছে আমাদের শহরে নাকি টাইটান এসে পড়েছে। তখন আমি আর বেশি দেরি করি নাই, তাড়াতাড়ি এসে পড়েছি। তোদের যদি আবার কোনো বিপদ হয়ে যায় এই কারণে আমি স্কুটিটা নিয়ে তাড়াতাড়ি এখানে এসে পড়েছি। আরে দাদু তোমার আসার কি দরকার ছিল? টাইটান দেখতে পাচ্ছ শহরে ছড়িয়ে পড়েছে, তুমি বাড়িতেই থাকতা। আচ্ছা আমি দাঁড়াও, আমি মিন্টুকে টয়টা কিনে দিয়ে আসি। তো মিন্টু তুই আর কান্নাকাটি করিস না, তুই এই টয়টা পছন্দ করেছিস, দাঁড়া আমি তোকে এই টয়টাই কিনে দিব। তো এখন চল, এই টয়টাই তোর পছন্দ হয়েছে যেহেতু, আর এখানে দেখতে পাচ্ছিস কতগুলো টয় রয়েছে, তুই ওই টয়গুলো পছন্দ করতি। এখানে আরও 3টা 4টা 5টা 6টা আরও হাল্ক রয়েছে। এই হাল্কটা মনে হচ্ছে অনেক সুন্দর। এখানে 3টা হাল্ক রয়েছে, তুই এই 3টা থেকে একটা পছন্দ কর। না বাবা আমার আর হাল্ক লাগবে না, আমি হাল্কটাকে নিয়েই বাড়ি যাব, আমাকে এই হাল্কটাই কিনে দাও। আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু পছন্দ হয়েছে তাহলে এই হাল্কটা নিয়ে আমরা আজকে বাড়ি যাব। তো এখন আমাদেরকে সাবধানে বাড়ি যেতে হবে, বাইরে তো অনেকগুলো টাইটান এসে পড়েছে। তো দাদু তোমার স্কুটিটা তাড়াতাড়ি নিয়ে আসো, এখান থেকে আমরা রওনা দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি চল, আমি একটা গোপন রাস্তা বানিয়েছি, ওই রাস্তাটা দিয়েই এখন আমরা বাড়ি যাব। তো আমি আমার স্কুটিটা নিয়ে চলে আসি, সবাই বসেছিস তো? এখন চল তাড়াতাড়ি আমরা চলে যাই। দাদু তাহলে চললাম, কিন্তু সাবধানে বসিও। তো এখন চলো যাওয়া যাক, সাবধানে কিন্তু টয়টাকে নিয়ে বসিও, না হলে কিন্তু আবার কান্নাকাটি লাগিয়ে দিবে। তো চলো এখন যাওয়া যাক, এখানে কিন্তু আমাদের একটা গোপন রাস্তা বানিয়েছে আমাদের দাদু। তো এখন আমরা এই রাস্তাটা দিয়ে আমাদের বাড়িতে যাব। তো দেখতে পাচ্ছো এই রাস্তাটা দিয়ে কিন্তু কোনো টাইটান নাই, আমরা কিন্তু নিশ্চিন্তে আমাদের বাড়িতে চলে যেতে পারবো। আর যদি কোনো টাইটান মাঝ রাস্তায় চলেও আসে তাও কোনো চিন্তা নাই, আমাদের কিন্তু আরেকটা রাস্তা রয়েছে। তো চলো এখন আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দেই, টাইটান আসার কিন্তু সময় হয়ে গেছে। শহরে কিন্তু চারদিকে কিন্তু টাইটান ছড়িয়ে গেছে, তো আমাদেরকে সাবধানে কিন্তু যেতে হবে। তো এই টানেলটা কিন্তু অনেক দূর, এই টানেলটা সোজা আমাদের বাড়িতে নিয়ে যাবে। তো টানেলটা দেখতে পাচ্ছ, আরে গাইস এটা কি এইখানে তো দেখা যায় একটা টাইটান আমাদের জন্য অপেক্ষাই করতেছে। আমি তো ভেবেছিলাম এখানে কোনো টাইটানই থাকবে না। দাদু এটা কি রাস্তা বানিয়েছে আমি তো বুঝতেই পারতেছি না। দাদু তুমি এটা কি রাস্তা বানিয়েছো? এখানে তো দেখা যাচ্ছে আগে থেকে টাইটান রয়েছে। ফ্র্যাঙ্কলিন আমি তো কিছুই বুঝতেছি না, এখানে টাইটান কোথা থেকে আসতে যাবে? এই রাস্তায় তো কোনো টাইটান আসার কথা না। আরে সামনে তো দেখা যাচ্ছে আরো অনেকগুলো টাইটান, এদের হাত থেকে এখন তাড়াতাড়ি আমাদেরকে বাঁচিয়ে নিয়ে বাড়ি চল। টাইটানগুলো আমাদের উপরে আক্রমণ করে দিয়েছে, তাড়াতাড়ি চল ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি চল। দাদু এখানে তো দেখা যাচ্ছে টাইটানের সংখ্যা বেড়েই যাচ্ছে, এখানে তো দেখা যাচ্ছে অনেকগুলো ছোট টাইটান আছে। তো বড় টাইটানটা তো আমার উপরে আক্রমণ করে দিয়েছে দাদু, আমি তো আর বাইক চালাতে পারতেছি না, আমার বাইকের কন্ট্রোল চলে যাচ্ছে। এই বড় টাইটানটা তো অনেক বিরক্ত করতেছে। সামনে দেখা যাচ্ছে একটা খোলা জায়গা রয়েছে, আর এখানে তো লাল টাইটান চলে এসেছে। এই লাল টাইটানটা তো অনেক ভয়ঙ্কর, লাল টাইটান আর সবুজ টাইটানগুলো তো আমার উপরে আক্রমণ করে দিয়েছে দাদু, আমার তো বাইক চালাতে অনেক কষ্ট হইতেছে। এখন আমি কি করব দাদু, তুমি আমাকে কোনো উপায় বলে দাও। ফ্র্যাঙ্কলিন কষ্ট করে আরেকটু সামনে যা, তাহলে এই টাইটানগুলোর হাত থেকে বাঁচা যাবে। দাদু চেষ্টা তো করতেছি এই টাইটানগুলোর হাত থেকে বাঁচিয়ে বাইকটাকে চালাতে। সামনে দেখা যাচ্ছে আরও এখানে খোলা জায়গা রয়েছে, তো আমরা মনে হচ্ছে অবশেষে বেঁচে গেলাম। আরে এটা কি, এইখানে তো দেখা যাচ্ছে আরও অনেকগুলো টাইটান। তো দাদু এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। তুমি এটা কি বলেছো? এখানে তো দেখা যাচ্ছে আরও অনেকগুলো টাইটান আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদেরকে মারার জন্য। তো এইখানে টাইটানগুলো কিন্তু আক্রমণ করে দিয়েছে আমাদের উপরে, তাড়াতাড়ি যেতে হবে। তো ওইখান দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে, ওইখান দিয়ে কিন্তু আমাদের বাড়ির উপরে আমরা যেতে পারবো। তো এই টাইটানগুলোকে এখন আপাতত আমাদেরকে সামনে নিয়ে যেতে হবে। তো ওই টানেলটার উপরে কিন্তু আমাদেরকে যাবে হোক করতে হবে, না হলে কিন্তু আমরা আমাদের বাড়িতে পৌঁছাতে পারবো না। তো এইখানে টাইটানগুলো দেখতে পাচ্ছ আমাদের পিছনে কিন্তু পড়ে আছে। তো এখানে সবুজ টাইটান আর ইয়েলো টাইটানটা কিন্তু আমাদেরকে অনেক জ্বালাতন করতেছে। তো আমরা কিন্তু অবশেষে এইটার উপরে উঠে পড়েছি, তো এখন আমরা তাড়াতাড়ি যেতে পারবো। তো এই টাইটানগুলো দেখতে পাচ্ছ আমাদের পিছনে ছাড়তেছেই না। তো এই টাইটানগুলো জ্বালাই তো আমরা মনে হচ্ছে আর বাঁচবই না। তো যে কোনোভাবেই কিন্তু আমাদেরকে হোক আমাদের বাড়িতে পৌঁছাতে হবে, আমাদের বাড়িতে পৌঁছাতে পারলেই কিন্তু আমরা বেঁচে যাব। বাড়িতে কিন্তু চারদিক দিয়ে কিন্তু গেট লাগানো আছে, তো দাদু কিন্তু আগে থেকে সব কিছু করে রেখেছে। তো চলো আর একটু যেতে পারলেই বাঁচি। তো টাইটানগুলো কিন্তু আমার পিছনে পিছনে আসতেছে, তোমরা দেখতে পাচ্তেছো। তো আর একটু কষ্ট করে যেতে হবে। সামনে দেখতে পাচ্তেছো গেটওয়ালা বাড়ি, এটাই হচ্ছে আমাদের বাড়ি। আমাদের দাদু কিন্তু সব কিছু আগে থেকে রেডি করে রেখেছিল। তো চলো এখন আমরা আমাদের বাড়ির উপরে চলে যাই। তো দেখতে পাচ্তেছো আমরা কিন্তু লাভ দিয়ে দিয়েছি, আমাদের বাড়ির উপরে কিন্তু আমরা এসে পড়েছি। আর এইখানে দেখতে পাচ্তেছো টাইটানগুলো কিন্তু আর এই বাড়ির ভিতরে আসতে পারতেছে না, সবগুলা টাইটান কিন্তু চারদিক দিয়ে ঘেরাও করে ফেলেছে আমাদের বাড়ি। তো এই টাইটানগুলোর হাত থেকে এখন আমরা কিভাবে বাঁচবো? আমাদের বাড়িটা তো পুরোটা ঘেরাও করে ফেলেছে এই টাইটানগুলো। তা কিন্তু নেক্সট ভিডিও
ভিডিওতে সব আসতে চলেছে। নেক্সট ভিডিওতে দেখতে পারবা এদের হাত থেকে আমরা কীভাবে বেঁচে ফিরি এবং আমাদের বাড়িটাকে রক্ষা করি আর আমাদের শহরটাকে বাঁচিয়ে আমরা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। তো এই টাইটানগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, কি একটা অবস্থা, পুরো বাড়িটাকে ঘেরাও করে ফেলেছে। তো নতুন ভিডিওতে তোমরা দেখবা এই টাইটানগুলোকে আমরা কীভাবে মেরে ফেলি।